শুরু হয়ে গেছে না? ওই যে টাইম মতো শুরু। ও টাইম মতো শুরু না? আপনি দেখতে পারবেন কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মনোরঞ্জন বাসার সহকারী শিক্ষক, মাতৃভাষা মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, খুলনা। তো আজকের আমরা প্রথম অ্যাসাইনমেন্ট দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার শুরুতেই কোভিড-19 সবাই ভালোভাবে সুস্থ থাকবে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার চেষ্টা করবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি বসে আমাদের ক্লাসগুলো মনোযোগের সাথে অনুসরণ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় যে প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই নবম শ্রেণীতে বীজগণিত রাশি বা তৃতীয় অধ্যায় ভালোভাবে করার চেষ্টা করেছো। আবার এর সৃজনশীল প্রশ্ন কী ধরনের সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা করব। তো প্রথম সৃজনশীল প্রশ্নে অ্যাসাইনমেন্ট 1, যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই এবং জেড এর জন্য এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 3 এবং এক্স ওয়াই জেড সমান 4। লার্নিং আউটকাম: বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে। পরিশেষে এই সূত্র ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে। তো ডান দিকে নির্দেশনা দেওয়া আছে, সঠিকভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারলে 2 নম্বর পাবে। প্রদত্ত তথ্য থেকে জেড এর মান বসিয়ে সঠিকভাবে সরল করতে পারলে 1 নম্বর পাবে। সূত্র প্রয়োগ করে সঠিকভাবে মান নির্ণয় করতে পারলে 3 নম্বর পাবে। সূত্র প্রয়োগ করে সঠিকভাবে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান নির্ণয় করতে পারলে 2 পাবে। আবার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এই পর্যন্ত যদি লিখতে পারো তাহলে পরে 1 পাবে। প্রদত্ত তথ্যে ও প্রয়োজনীয় সূত্র ব্যবহার করে সঠিক মান নির্ণয় করতে পারলে 3 এর মধ্যে 3 পাবে। তো প্রথমে আমরা দেখি সূত্র বীজগণিতিক সূত্র ব্যবহার করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে। তারপর পাশে কি যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। তো আমরা দেখি সাধারণ প্রশ্নের সমাধান। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 2। এখান থেকে আমার জেড এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব জেড ইকুয়াল টু 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই প্রদত্ত রাশি।
এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, একে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এক্স ওয়াই থাকলো, জেডের জায়গায় মান আমি বের করে রাখছি 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা যদি আমি সাজাই লিখি এরকম ভাবে, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, টু থেকে যদি এক বাদ দিয়ে দিই প্লাস ওয়ান, এখান থেকে আমরা এক্স কমন দেব, ওয়াই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন দেব, ওয়াই মাইনাস ওয়ান, তো ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। তো আমরা জানি কোনো রাশিকে উৎপাদক বিশ্লেষণ করার অর্থ হলো ওই রাশিটিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলে তাকে উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তো আমাদের যে রাশিটা দেওয়া ছিল এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান, এখানে জেডের মান বসিয়ে যোগ বিয়োগ করে কমন নিলাম, নেওয়ার পরে ওয়াই মাইনাস ওয়ান একটা লিখলাম আর এক্স মাইনাস ওয়ান, এটা আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রথমে যে রাশিটা দেওয়া ছিল সেখান থেকে জেডের মানটা বের করেছি, পরে প্রদত্ত রাশি থেকে জেডের মানটা বসিয়ে কমন নিলে পরে অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা দেখবো খ নম্বর। এবার দেখবো খ নাম্বার। আগে আমরা বলেছি যে বিষয়বস্তু কি, বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ ও ঘনরাশির সম্প্রসারণ করতে পারবে। তো খ নাম্বার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করতে পারবে। তো এখানে কি কি আমার দেওয়া আছে, কি কি দেওয়া আছে, x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 3, এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত 4। তো আমরা বর্গের একটা সূত্র আমরা জানি x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ার, এই সূত্রটা তোমাদেরকে আমি শিখিয়েছি, বলতে পারবে সূত্রটা? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। হ্যাঁ, তোমাদের সূত্রটা দেখছি মনে আছে। তো এখানে আমরা মানগুলো বসাবো। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 2 টা হোল স্কয়ার, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মান কত 3, আর এই মানটা এখানে নেই, এক্স ওয়াই প্লাস এটা আমরা এখানে রেখে দিলাম, তাহলে বা 2 দুগুণে কত 4, প্লাস 3 যদি এপাশে আনি তাহলে মাইনাস 3 ইনটু এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স, বা 4 × 5 কত 1, যা আছে তাই লিখলাম। এবার বা এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু, এটা লেখা যায় 1 আর 2 এর পাশে কত ভাগ হয়ে আসে, তাহলে এটা কি হলো? অতএব এই মানটা আমার লাগবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল কত হলো হাফ। আবার দেখো এই সূত্রটা আমরা জানি, x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 2, 2 এর স্কয়ার এর মান 3, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মান কত দেওয়া আছে 3, আর যা আছে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স।
2 দুগুণে 4 প্লাস 3 এর পাশে আসলে কত হলো -3 আর এর পাশে যা আছে কি 2 xy প্লাস yz প্লাস কত zx 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1 2xy প্লাস yz প্লাস zx যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা এই লাইনটা আরেকবার লিখে ডান পাশে এনে সহজে আমরা মানটা বের করতে পারি কিরকম 2 xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু কত 1 অতএব xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু কত হলো 1/2 এই লাইনটা এভাবে আমরা করতে পারি এখন আমার বলছে প্রদত্ত রাশি কি বলছে তাহলে এই মানটা আমরা মনে রাখবো কত পেয়েছি আমরা হাফ পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে সময় অবসর পাবে সূত্রগুলো নিয়ে একটু মাঝে মাঝে খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে আর কখনো ভুল হবে না তো এবার আমরা কি প্রদত্ত রাশি কত x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z তার হোল স্কয়ার প্লাস z মাইনাস x তার কত এই রাশিটার মান বের করতে বলছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত হ্যাঁ বুঝতে পারছো পরেরটা ঠিক একই কায়দা a স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার এটা করলে পরে কত হবে a স্কয়ার মাইনাস 2zx প্লাস কত হলো x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখলাম তিনটা একই সূত্র এখানে আছে xy yz কত zx এবার তাকে দেখো একটা x স্কয়ার ওই লাস্টে একটা x স্কয়ার কয়টা হলো 2x স্কয়ার একটা y স্কয়ার একটা y স্কয়ার কত হলো y স্কয়ার একটা z স্কয়ার একটা z স্কয়ার 2z স্কয়ার আর এখানে আছে কত -2xy -2yz -2zx আবার দেখো এইটা সূত্র এই পর্যন্ত এটা সূত্র এই পর্যন্ত এবার আমরা যোগ করছি একটা x স্কয়ার আর একটা x স্কয়ার 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার 2xy 2yz 2zx এখন দেখো আমরা কি করব প্লাস গ্রুপ থেকে 2 কমন দেব এই 2 দিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এইটা -2 কমন দিলে পরে xy -1 প্লাস yz -1 প্লাস কত থাকলো zx কি করলাম তাহলে আমরা প্লাস গ্রুপ থেকে 2 কমন নিলাম আর মাইনাস গ্রুপ থেকে 2 কমন নিলাম এবার এই 2 থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মান আছে 3 এটার মান কত -2 একটু আগে আমরা xy yz zx এর মান আমরা বের করেছি 1/2 যেহেতু xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু কত হলো হাফ এই দুটো বাদ হয়ে গেল 3 দুগুণে কত 6 মাইনাস 1 থাকলো 6 তে 1 দিলে কত থাকলো 5 অতএব আমরা কি লিখতে পারি নির্ণেয় মান 5 আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা এই রাশিটার মান বের করতে বলেছে এই রাশিটার মান বের করতে যে সূত্রগুলো বসানোর পরে দেখলাম আমার এই জিনিসটার মান দরকার তো আমরা সূত্রের সাহায্যে আগেই এই অঙ্কটা করার আগেই আমরা এই জিনিসটার মান বের করে এনেছি এই xy yz zx ইকুয়াল টু তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেছি হাফ 1/2 পেয়ে গেছি xy প্লাস yz প্লাস zx এর মান আমরা কত পেয়েছি 1/2 3 দুগুণে 6 আর এখানে এই মান বসাই দিয়েছি 2 দিয়ে কাটা গেল 1 6 তে 1 দিলে কত থাকে 5 থাকে এখন গ নম্বরে বলছে
এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান বের করে। তো এক্ষেত্রেও এখানে এটা যদি আমরা গুণ করি, গুণ করার ফলে একটা রাশি আসবে, ওই রাশিটার মান আমাদের আগে থেকে বের করে আনতে হবে। সূত্রের সাহায্যে ওই রাশিটার মান আমাদের আগে থেকে বের করে নিয়ে আসতে হবে। ওই রাশিটার সূত্রের সাহায্যে মান বের করে আমরা সহজেই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান বের করতে পারব। তো এখানে তোমাদের কাছে প্রশ্ন আছে, দেখো ডান পাশে নির্দেশনার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের গুণফল করলে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই এবং জেড স্কোয়ার এক্সের একটা মান আসবে। এই রাশিটা আসবে, এই রাশির মানটা আমাদের আগের থেকে বের করে আনতে হবে। এই রাশিটার মান যদি বের করে আনি, তাহলে গুণফল গুণ করে ওখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে এখানে দেখো তাহলে এবার আমরা দেখব 1 নং প্রশ্নের উত্তর। তো 1 নং প্রশ্নের উত্তরের বেলায় আবারও আমাদের ওই আগের সেই দেওয়া আছে, ওই মানগুলো আমাদের দরকার। দেওয়া আছে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 2 x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু 3 এবং x y z ইকুয়াল টু এখন x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z ইন্টু xy প্লাস yz প্লাস zx xy প্লাস yz প্লাস zx, এই রাশিটা আমরা এখন গুণ করে দেখব। এইখানে হয় x স্কয়ার y প্লাস xyz প্লাস x স্কয়ার z প্লাস y কে যদি আমরা গুণ করি xy স্কয়ার তারপরে কত প্লাস y স্কয়ার z প্লাস xyz প্লাস z দিয়ে যদি গুণ করি তাহলে xyz প্লাস yz স্কয়ার প্লাস xz স্কয়ার। প্রত্যেকটা টার্মের সাথে আমরা কি করলাম, প্রত্যেকটা টার্ম গুণ করলাম। x এর সাথে xy, তাহলে কত x স্কয়ার y xyz, x আর x স্কয়ার তাহলে z x স্কয়ার। ঠিক একই কায়দায় y, একই কায়দায় যদি আমরা y দিয়ে গুণ করি, তাহলে কত হলো x y স্কয়ার, তারপরে y স্কয়ার z প্লাস y আর x y zx, তাহলে x y z। এবার প্রত্যেকটা টার্ম আমরা গুণ করে নিলাম। এবার দেখো এইখানে বা x প্লাস y প্লাস z এর মান 2, আর এর মান আমরা খতে বের করছি x y y z z এর মান কত বের করেছিলাম, হাফ। পাশে আমরা লিখে দেব যে খ হতে পাই সমান সমান এখানে আছে x স্কয়ার y প্লাস x স্কয়ার z প্লাস x y স্কয়ার প্লাস y স্কয়ার z প্লাস y z স্কয়ার
প্লাস এক্স জেড স্কোয়ার, একটা দুইটা তিনটা এক্স ওয়াই জেড প্লাস কত 3x y কত জেড। তাহলে বা এখানে থাকলো 1 সমান সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ওয়াই জেড এর মান 4, এক্স ওয়াই জেড এর মান কত দেওয়া আছে 4। তাহলে বা 1 3 4 12 যদি এই ভাষা আনি -12 সমান এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার। 12 থেকে 1 যদি -11 থাকে, অতএব এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার ইকুয়াল টু কত পাইলাম -11। এই মানটা আমরা দেখে নিলাম। এইবার যদি আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সাথে, এটা তোমরা বাসায় বসে চেষ্টা করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের গুণ করলে পরে এই টার্মটা আসে, এই টার্মের মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা কি করব, সহজে আমরা এই রাশিটার মান পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। সবাইকে ধন্যবাদ।